আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ, আশা করি শুভ অনেক অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমরা এই লেসন জুড়ে হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসির কাজটা শিখতেছি, যে অ্যানিমেট সিসি দিয়ে আমরা হচ্ছে কী কী কাজ করব, ক্যারেক্টার ডিজাইন করব, অ্যানিমেশন করব। তো সেই ক্যারেক্টার ডিজাইন করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে টুলসটা সেটা হচ্ছে লাইন টুল। মানে আমরা যেহেতু কাজ করব হচ্ছে মাউস দিয়ে, আমরা যেহেতু হচ্ছে হাতে ড্রয়িং করব না, তো মাউস দিয়ে কাজগুলো করতে গেলে লাইন টুল লাগবে। লাইন টুলের কাজ হচ্ছে খুবই চমৎকার, খুবই চমৎকার। লাইন টুল দিয়ে আপনি যদি হাতের ফিনিশিং আপনার একদমই না থাকে, আপনি যদি কখনো জীবনে ড্রয়িং না করেন, তাহলে আপনি লাইন টুল দিয়ে চমৎকার চমৎকার ড্রয়িং করতে পারবেন। তো এই ক্লাসটি দেখার সাথে আপনি যেটা করবেন তা হচ্ছে, এই ক্লাসে আমি যে জিনিসগুলো করব সেই জিনিসগুলো এই ক্লাসের নিচে রিসোর্সে আমি দিয়ে দেবো, আপনি সেটা অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করে আমি যে আপনি সেম প্র্যাকটিসগুলো করবেন। তো চলুন শুরু করা যাক ক্লাসটি। আমি এখান থেকে একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। প্রজেক্ট নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজে যাওয়ার পরে আমি চলে যাব এখান থেকে হচ্ছে গিয়ে আমি যেখানে সেভ দিতে চাই, আমি যে রিসোর্সের ভিতরে এখানে সেভ দিচ্ছি, আমি দিচ্ছি লাইন টুল টেস্ট ড্রয়িং। এটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। আপনাদেরকে সাথে কী কী দিব, এইখানে এই পিকচারগুলো, এগুলো একটা আমার পিকচার না, শুধুমাত্র এই পিকচারটা আমার নিজের ড্রয়িং করা, আমার নিজের ক্যারেক্টার দিয়ে। বুঝতে পারতেছেন যে আমার ছোটোবেলার সাথে অনেকটা হয়তো ফেসের সাথে মিল আছে। আমি ছোটোবেলায় অনেকটা এরকমই ছিলাম আর কি। চুলটা হয়তো আর একটু ছোটো ছিল, কার্টুন করার কারণে একটু বড় দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে পার্থক্য। তো এখন আমরা যেটা করবো, বাটারফ্লাই থেকে শুরু করে এই জিনিসগুলো সবগুলো ড্রয়িং করব না, বাট আমি দেখাবো প্রথমে বাটারফ্লাইটে ড্রয়িং করতে, তারপর আমি দেখাবো হচ্ছে কীভাবে লাইট শেডো দিয়ে ড্রয়িং করতে হয়। দুটা ড্রয়িং আমি আপনাদেরকে দেখাবো। আর আপনাদের কাজ হবে কি, যে আমার এই দুটা ড্রয়িং করার পাশাপাশি অন্তত পক্ষে এই প্রত্যেকটা ক্যারেক্টার ড্রয়িং করে করে তারপরে গ্রুপে এক্সপোর্ট দিয়ে বা স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড দেওয়া, পাবলিক গ্রুপে, প্রফেশনাল 2D অ্যানিমেশন অ্যান্ড ফ্রিল্যান্সিং এই গ্রুপটিতে আপনি ওখানে আপলোড দিবেন আপনার স্টুডেন্ট আইডি এবং আপনার নাম, এবং আপনি কোথাকার স্টুডেন্ট, আমাদের 21 একাডেমির অ্যানিমেট উইথ সাব্বিরের সেটি দিয়ে আপলোড দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা বাটারফ্লাইটি প্রথমে ধরে টেনে এনে কী করব, এখানে রাখবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এটা বাটারফ্লাই যখন রাখবো তখন তো অটোমেটিক আমাদের একটা লেয়ার থাকবেই। এখন যখন আমরা লাইন টুলে কাজ করব, তখন আমাদের যেটা করা লাগবে, অবশ্যই হচ্ছে গিয়ে যে টুলে আমরা কোনো একটা রেফারেন্স পিকচার রাখবো তার উপরে করা লাগবে। তো এটাকে আমরা যদি কন্ট্রোল অল্টার স্পেস দিয়ে ক্লিক করি, তাহলে কিন্তু জুম আউট হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটা আসলে অনেক বড়, আমাদের ক্যানভাসের বাইরে চলে গেছে। তো আমরা ক্যানভাসের ভিতরে পিকচারটা নেওয়ার জন্য এই টুলসটা, এটার নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। আপনারা অলরেডি জানেন যে টুলসের কাজ কি। এটা হচ্ছে যে কোনো জিনিসকে ছোটো করা বা যে কোনো জিনিসকে ঘোরানো অ্যাঙ্গেল। তো এটাকে ধরে আমরা শিফট চাপ দিয়ে ধরে যদি ছোটো করি, তাহলে দেখবেন একভাবে ছোটো করে এটাকে ধরে এখানে রাখলাম, পরে কন্ট্রোল স্পেস দিয়ে এটাকে জুম করতেছি। জুম করার পরে শুধু স্পেস চাপ দিলে এই টুলসটা সেটা ধরে আমরা মিডিলে রাখতেছি। রাখার পর এটাকে আমরা লক করে দেবো। অবশ্যই কোনো একটা জিনিসের রেফারেন্স নিয়ে যদি ড্রয়িং করতে চান, তাহলে সেই রেফারেন্সটাকে নিচে রেখে সুন্দর করে লক করে রাখবেন। না হলে রেফারেন্সটা যদি এদিক ওদিক করে নাড়াচড়া করে নড়ে যায়, কোনোভাবে আপনার হচ্ছে টাচ লেগে বা কোনোভাবে নড়ে যায় আর কি, তাহলে কিন্তু সমস্যা হবে। তো নিচে আমরা ফিক্সড করে লক করে রাখবো। তারপরে যখন আমরা ড্রয়িং করবো, তখন কিন্তু আমরা আলাদা একটা লেয়ারে ড্রয়িং করব লাইন টুল দিয়ে। এখন লাইন টুলে আমি যখন আলাদা একটা লেয়ারে ড্রয়িং করবো, এখান থেকে আমি লেয়ার নেব, প্লাসে ক্লিক করে, তখন লাইন টুলের একটা বেসিক আমি আপনাদেরকে দেখাই। এটাকে আপাতত অফ করে রাখি, এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। সেটা কিভাবে দেখাবো, যে ধরেন আমরা এখান থেকে একটা লাইন টুল, এই যে লাইন টুল, এটা নিচ্ছি, নেওয়ার পরে এই লাইন টুল দিয়ে আমি এরকম একটা জিনিস ড্রয়িং করতেছি। এই যেটা মিশে গেছে। ড্রয়িং করার সময় যদি কিনা আমরা হচ্ছে এখন কালার করতে চাই, ড্রয়িং করার পরে যদি কিনা আমরা এটাকে কালার করতে চাইলে আমাদের প্রয়োজন হবে পেইন্ট বাকেট টুল। আমরা কোথায় পাবো, এটাকে বড় করলে, এটাকে চাপ দিয়ে বড় করি, তাহলে এখানে পেন বাকেট টুল, এই যে এটা পেন বাকেট টুল, এটাতে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবো এটা এখানে চলে আসছে। এখন এই যে কালারটা করলাম, এখানে আমি যে কালারটা ধরে যদি সিলেক্ট করে অন্য কালার দিই, তাহলে এটা অন্য কালার হয়ে যাবে। ধরেন এই কালারটা দিচ্ছি। এখন এই যে লাইন টুলটা দিয়ে আমরা ড্রয়িং করেছি, যদি লাইন টুলের কালার চেঞ্জ করতে চাই, লাইন টুলের কালার হচ্ছে স্ট্রোক কালার। আমরা এই
নেক্সট ক্লাসে তারপরে ক্লাসে আমরা হচ্ছে এই কালার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। লাইন টুল যদি লাইনটা আমরা মোটা করতে চাই, এটাকে বাড়ালে স্ট্রোক মোটা হয়ে যাবে, সাথে লাইনটা মোটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে লাইনটা যখন আমরা কালার করব তখন অবশ্যই আমাদের এটা মিশিয়ে দেওয়া লাগবে। এখন আমরা কালার করলে কালার হচ্ছে, যদি এটা আমরা পুরোপুরিভাবে না মেশাই, কোনোভাবে কোনো জায়গায় ফাঁকা থেকে থাকে, তাহলে কিন্তু কালার হবে না। ধরেন এখানে যদি ফাঁকা থাকে কালার হবে না। আমরা যদি আরেকবার দেখি, এখানে ধরেন গিয়ে এটাকে আমরা ধরে ডিলিট করে দিলাম, আমরা এখন আরেকবার চেষ্টা করি এটাকে ধরে, আমরা যদি জুম করে ধরেন এটাকে পুরোপুরি মেশালাম না, হালকা একটু মেশালাম, এখন যদি আমরা ক্লিক করি দেখবেন কালার হচ্ছে না। কেন কালার হচ্ছে না? কারণ এটা মিশে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার কালারে মিশছে, এটা কালারে মিশছে, কিন্তু এটার ভিতরে একটা লাইনের আবার একটা পাত আছে, পাত, যাকে পাত বলা হয়, সে পাত PATH পাত বলা হয়, সেটা মিশে নাই। কেন, কীভাবে মিশে নাই, কীভাবে বুঝতে পারবো এটা মিশে নাই, কোথায় ফাঁকা আছে সেটা বুঝতে পারবো আমরা। এই যে টুল আছে সাবসিলেকশন টুল, এটাতে যদি ধরি, সাবসিলেকশন টুল দিয়ে ধরলে এখানে একটা পাত দেখা যায়। তো আমরা বুঝতে পারতেছি যে পাতটা হচ্ছে আমাদের মেন লাইন, আর এই পাশেরগুলো হচ্ছে স্ট্রোক কালার। যে পাতের সাথে মিশতে হবে। কোথাও যদি পাত ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার এটা কালার হবে না। এখন পাত যদি আমরা এরকমভাবে ধরি, পাতটিকে এই পাতের সাথে মিশিয়ে দেই, তারপরে যদি আমরা জুম আউট করে দেখি যেটার চারপাশে কী আছে, এখন আমরা যদি কালার দিই তাহলে বুঝবেন যে এটার কালারটা হয়ে গেছে। দেখেন, এখন যদি আমরা বলি যে এই কালারটা কেন হইলো, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখন এটার মাঝখানে কোনো ফাঁকা নাই, তাই হইলো। আর ফাঁকা থাকলে এটা হবে না। তো বুঝতে পারলেন যে লাইন টুল নেওয়ার সময় আপনি এখানে হয়তো অনেক সময় দেখতে পারবেন যে কালার মিশে গেছে, কিন্তু আসলে মিশে নেই, অনেক সময় ফাঁকা থাকে। আর লাইন টুলে একটা মজার বিষয় কি, লাইন টুলে যখন আপনি দাগ দিবেন তখন মাউস এটার কাছাকাছি নিলে অনেক সময় অটোমেটিক মিশে যায়, অটোমেটিক ঠাস করে মিলে যায়। বাট যদি বাই চান্স না মিলে, তাহলে আপনার এই যে সাবসিলেকশন টুল, যার হচ্ছে কমান্ড হচ্ছে গিয়ে এ, আপনি যদি ভি চাপেন তাহলে সিলেকশন টুল, এ চাপলে দেখবেন অটোমেটিক এখানে ভি চাপতেছি, অটোমেটিক হচ্ছে আপনার গিয়ে আপনার সিলেকশন টুল, এ চাপলে সাবসিলেকশন টুল। যখন সাবসিলেকশন টুলতে ধরবেন তখন দেখতে পারবেন আপনি কোথাও ফাঁকা আছে কিনা, ফাঁকা থাকলে ফাঁকা পূরণ করে নেবেন। এখন আর একটা জিনিস হচ্ছে, লাইন টুলকে যদি আপনি নেওয়ার পর লাইন টুলকে ধরে যদি চান লাইন টুলটা হচ্ছে মোটাচ্ছে কোনো অন্য শেপ দিতে, তাহলে এইখানে উইথে গিয়ে আপনি যদি লাইন টুলের শেপ এরকম দেন, তাহলে দেখবেন এখন আপনি ড্রয়িং করলে ড্রয়িংটা এরকম হবে। আবার এটার শেপ যদি আপনি এরকম দেন, তাহলে দেখবেন এরকম হবে। আবার শেপ যদি হচ্ছে আপনি এরকম দেন, তাহলে দেখবেন এটা এরকম হবে। এরকমভাবে আপনি ডিফারেন্ট টাইপের লাইন টুলের শেপ এখান থেকে চেঞ্জ করে করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ফাইনালি যে আমরা বুঝতে পারলাম লাইন টুলে হচ্ছে ড্রয়িং করলে অবশ্যই মিশিয়ে রাখতে হবে। আর লাইন টুলে স্টাইল চেঞ্জ করতে পারবো এখান থেকে, আর স্টক চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমরা স্টক দিলাম হচ্ছে ধরেন 2 স্টক দিলাম যাতে চিকন থাকে। এখন আমরা যেটা করব সেই জিনিসটা খুবই খেয়াল করে শুনবেন, দেখবেন আপনারা, সেটা হচ্ছে এই লাইন টুলে কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই যে লাইন টুল হয় সিলেক্ট করে যেটা ড্রয়িং করছি সেটা সিলেক্ট করে স্ট্রক কালার চেঞ্জ করলে এটার কালার চেঞ্জ হবে। আবার যদি এই স্ট্রক কালার এইখান থেকে স্ট্রক কালার যদি আপনি আগে থেকে চেঞ্জ করে এখন লাইন টুলে কোনো কিছু ড্রয়িং করেন, তাহলে এই কালারই হবে। এই হচ্ছে লাইন টুলের জিনিস। এখন লাইন টুলে আর একটা জিনিস আছে যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ, একদমই খেয়াল করে দেখবেন। সেটা হচ্ছে যখন লাইন টুলে আপনারা ড্রয়িং করলেন, এই যে ড্রয়িংটা করতেছেন, এখন দেখেন কালার হচ্ছে। এখন আমি যদি এটা ক্লিক করে এটা অন করে, এটা হচ্ছে অন করে, এখন যদি আমি মিশিয়েও দেই, এখন যদি কালার করি হচ্ছে না। এখন কালার করলে দেখেন হচ্ছে না, ওইটা অন করে রাখার কারণে কালার হচ্ছে না। কেন হচ্ছে না দেখেন, এখন এইটাকে আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন প্রত্যেকটা মনে হচ্ছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সিলেক্ট করে যদি আমি ধরে টান দিয়ে দেখেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর এটা দেখেন সিলেক্ট করলে আলাদা হচ্ছে না। তার মানে কি, এটা একটা ফরম্যাটে আছে, এটা ডিফারেন্ট ফরম্যাটে আছে। এটা যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটটাকে বলা হয় অবজেক্ট মোড। সেই ফরম্যাটটাকে বলা অবজেক্ট মোড। এখানে দেখেন মাউস টেনে দেখাচ্ছে অবজেক্ট ড্রয়িং মোড। তো অনেক সময় যদি এরকম কোনো প্রবলেম হয় যে আপনি ড্রয়িং করতেছেন কালার করতে পারতেছেন না, তখন এই যে এন মানে লাইন টুলের হচ্ছে কমান্ড হচ্ছে এনে চাপ দিলে যখন লাইন টুল চলে আসবে, তখন লাইন টুলে কাজ করার সময় এইটা আপনি একটা ক্লিক করে তারপরে হচ্ছে দেখবেন যে এখন হচ্ছে কিনা। এখন দেখেন এই যে হচ্ছে।
যদি মনে করেন না হয় তাহলে আরেকটা ক্লিক করবেন, দেখবেন এটা ঠিক হয়ে গেছে। যখন এটা অন থাকবে তাহলে এটার হোয়াইটের চারপাশে হালকা একটা হোয়াইট থাকবে, যখন এটা অফ থাকবে তখন দেখবেন এটা হোয়াইটের চারপাশে কোনো হোয়াইট থাকবে না, এখানটা একদম ব্ল্যাক মানে এইটার মতো কালার হয়ে যাবে এখানে। আর যদি এটা অন থাকে তাহলে দেখবেন এটা একটু হোয়াইট থাকবে হালকা, এই জন্য বোঝা যাবে। তো এই জিনিসটা আপনারা ঠিক করে নেবেন। তো এখন ফাইনালি আমরা ড্রয়িং করব। তো চলুন লাইন টুল সম্পর্কে যে জিনিসগুলো, যে লাইন টুলের কালার কীভাবে হয়, স্ট্রোক কালার চেঞ্জ করলে বা এখান থেকে কালার চেঞ্জ করলে আপনি যে কালার দেবেন সেই কালার হয়। লাইন টুল কীভাবে মোটা চিকন করে, এইভাবে মোটা দিয়ে ড্রয়িং করলে মোটা হয়। আর লাইন টুলের শেপ কীভাবে চেঞ্জ করে, উইথ কীভাবে চেঞ্জ করে মানে স্টাইল, এইখান থেকে চেঞ্জ করে উইথ হয়। আবার লাইন টুল যদি আপনি কিনা চান আর একটা স্টাইলে করতে, মানে একদম ডট ডট লাইন থাকবে, তাহলে এইখান থেকে স্টাইল চেঞ্জ করলে যে স্টাইল দিবেন আপনার লাইন টুল কিন্তু সেই স্টাইল হবে। বুঝতে পেরেছেন? তো এখন আমরা ফাইনালি হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের ড্রয়িংয়ে। এখনও যদি আমরা এই প্রজাপতিটা ড্রয়িং করতে চাই আমাদের মতো করে, তাহলে কীভাবে ড্রয়িং করবো চলুন দেখা যাক। যখন আমরা প্রজাপতিটা ড্রয়িং করবো তখন আমরা একটা কাজ করব, যে এইখানে যে কালার আছে তার বিপরীতমুখী একটা কালার নেওয়ার জন্য, মানে বিপরীতমুখী একটা কালার নিয়ে আগে ড্রয়িং করার জন্য, যাতে করে আমরা এখানে যদি ব্ল্যাক কালারই নিয়ে এটার উপরে ড্রয়িং করি তাহলে কিন্তু এই ব্ল্যাকে ব্ল্যাকে মিশে যাবে। আর এখান থেকে তো অবশ্যই স্টাইলটা এই যে এটা রাখতে হবে, এই স্টাইলটা রাখতে হবে। এখন কালারে কালারে যেহেতু মিশে যাবে, তো এইখান থেকে আমরা অন্য একটা কালার নেই। কী কালার নিতে পারি? আমরা যদি এখান থেকে এই টাইপের একটা কালার নেই তাহলে দেখেন ওটার সাথে মিশতেছে না। তো এখন আমরা যখন ড্রয়িং করব তখন দেখেন আমরা যদি বাঁকাটা আছে, আমরা তো লাইন টুল থাকতেছে সোজা, তাহলে একটা কোশ্চেন হচ্ছে বাঁকাটা আমরা কীভাবে করবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ভাইয়া এটা দেখতেছি আমরা সোজা, এটা বাঁকা কীভাবে করবো। বাঁকা কীভাবে করবেন দেখেন, এইটা যদি বাঁকা হয় সোজা এইখান থেকে আপনি এই পয়েন্ট পর্যন্ত একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পরে যখন কিনা আপনি এটাকে বাঁকা করতে চাবেন তখন ভি টুল, মানে হচ্ছে ভিতে ক্লিক করলে অটোমেটিক সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে। তখন ভি টুলে ক্লিক করে এই পাশে আপনি যখন মাউসটা নেবেন তখন দেখবেন এটা হালকা কার্ভ লাগতেছে, কার্ভ। যখন মাউসের পাশে যে একটা কার্ভ চিহ্ন আসবে তখন বাঁকার মতো একটা এরিয়ে মানে একটা চিহ্ন আসবে বাঁকার মতো, তখন আপনি এটাকে ক্লিক করে ধরে যদি টান দেন দেখবেন যেদিকে নেবেন সেদিকে বাঁকা হবে, যেদিকে নেবেন সেদিকে বাঁকা হবে। এরকমভাবে নিয়ে আপনি বাঁকা করতে পারবেন। তারপরে দেখেন যদি আবার মনে হয় এইখান থেকে দেখেন, আপনার বুঝে নিতে হবে যে এইখান থেকে এই পর্যন্ত একটা ঢেউ আছে, আবার এইখান থেকে এই পর্যন্ত ঢেউ আছে, তার মানে আমাদের কয়টা টান দেওয়া লাগবে? এইখান থেকে একটা ঢেউ, এইখান থেকে একটা কোণা গেছে, আবার এইখানে একটা কোণা আছে, তার মানে আমার এই কর্নারগুলো বুঝতে হবে যে আমি কতটুকু বাঁকা করতে পারবো, ওই কর্নারগুলো অনুযায়ী আমার ড্রয়িং করতে হবে। এখন জুম করে আমি এটাকে নিয়ে এই পর্যন্ত নিলাম, তারপরে হচ্ছে আমি এটাকে এই পর্যন্ত নিলাম, তারপরে আমি এটাকে এই পর্যন্ত নিলাম, পরে এটাকে আমি মিশিয়ে দিলাম। এরপরে এই যে দেখেন এখানে কিন্তু বাঁকা করছি কিন্তু পারফেক্টলি বাঁকা করতে পারতেছে না, আমি তো এইভাবে নিলে এরকম এরকম হয়ে যাচ্ছে। তো আমার তো এটা এরকম দরকার যে এইখানে বাঁকা হবে, আবার এইখানে এসে এরকম একটু বাঁকা হবে। তখন আমি কীভাবে করব? তখন আমার সাহায্য নিতে হবে সাবসিলেকশন টুলের। সাবসিলেকশন টুলের শর্টকাট কি? এ। তখন এটাকে সাবসিলেকশন টুল দিয়ে এটাকে ধরে দেখেন, এটা কিন্তু আমার নেওয়ার সময় এটা আমার ভুলে আমি অবজেক্ট মোড অন করে নিয়েছিলাম, যার কারণে এটা আমার এখন এরকম হয়ে গেছে। তখন অবজেক্ট মোড যদি অন করে আপনি কখনো ড্রয়িং করে থাকেন তাহলে সবগুলোকে ধরে কন্ট্রোল বি দিয়ে ভেঙে নিতে হবে। কন্ট্রোল বি দিলে আগের অবজেক্ট মোড ভেঙে যাবে। তখন এর নিয়ে আমি এটাকে অফ করে রাখি, এই যে অফ হয়ে গেল। অফ হলে দেখেন চারপাশে কালার নেই, যদি সাইডে একটা ক্লিক দিয়ে দেখেন চারপাশে এটার চারপাশে কালার নেই। এটা অন থাকলে দেখেন চারপাশে সাদা আছে, অফ করে দিলাম। এখন যদি এটাকে আমি যে এরকম হয় যে এইখান থেকে ঢেউ আসে আর ঢেউ এসে এইখান থেকে আবার এরকম একটা ঢেউ, এটা যদি করতে চাই তাহলে কিভাবে করব? প্রথমে সিলেকশন টুল দিয়ে এটা মিডিল, যেটা মিডিলে রাখি, এটা এই যে মিডিল, এরপরে সাবসিলেকশন টুল মানে এ ক্লিক করলাম, এ প্রেস করার পরে সাবসিলেকশন টুল আসছে, এটা আসার পর এখন এইখানে ক্লিক করলে দেখেন এখানে কিছু পাথ বেরোচ্ছে, পাথ, PATH, পাথ একে বলা হয়। এটা ধরে এখন আমি এটাকে এইখানে রাখলাম, রাখার পরে এই পাথটাকে ধরে আমি আবার টেনে এইখানে নিলাম। তো দেখেন নেওয়ার পরে কিন্তু এখানে আমার একটা পারফেক্ট শেপ হয়ে গেছে। তার মানে কি আমরা লাইন টুল দিয়ে খুবই চমৎকার হবে নিজেদের মতো করে শেপ, যখন লাইন টুল দিয়ে আমরা হচ্ছে শেপ করব তখন ভি টুল দিয়ে আমরা হালকা বাঁকা করতে পারি। তারপরে যখন আমাদের নিজেদের মতো বাঁকা করতে হবে তখন হচ্ছে আমরা নিজেদের মতো বাঁকা করতে চাইলে
তখন হচ্ছে এই পাথ আমাদের ইউজ করতে হবে। এখন আমরা যদি চাই যে এই জায়গায় দুইটা পাথ ক্রিয়েট হোক, এই জায়গায় দুইটা পাথ ক্রিয়েট হোক, তখন কীভাবে পাথটা ক্রিয়েট করতে হবে আমাদের? আমরা এই যে আছে পেন টুলের এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই পাথগুলোকে সেখানে থাকে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকে। অ্যাঙ্কর পয়েন্ট কি? এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলোকেই অনেক অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। তো এইখানে ক্লিক করলে দেখবেন এখানে যে পাথ হয়ে গেছে, এইখানে পাথ হয়েছে। এটাকে আবার আপনি ম্যানিপুলেট করতে পারবেন, নিজের মতো করে ঘোরাতে পারবেন। তো এটাই হচ্ছে সিস্টেম। এখন এখান থেকে লাইন টুলতে ধরে এই পর্যন্ত টান দেয়, জুম করে এটাকে হালকা করে বাঁকা করি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ড্রয়িং করতেছি। তারপরে ধরেন এইখান থেকে এটাকে এই পর্যন্ত লাগিয়ে দিই। আর এটাকে আমি যদি এই সেম টু সেম এটার মতো ড্রয়িং করতে চাই তাহলে এটাকে এই পর্যন্ত টান দেওয়ার পরে বাঁকা করে দিব। তারপরে জুম আউট করব, এইখান থেকে আমি টান দিব সরাসরি এই কর্নার পর্যন্ত, কারণ আমি তো বুঝে গেছি যে আমি তো এই কর্নার পর্যন্ত টান দিলে আমার সমস্যাটা কী হবে, এইখান থেকে এইটা করতে গেলে অনেক সময় প্রবলেম হতে পারে। তো আমি এটা না করে আমি যদি এইখান থেকে এই কর্নারে টান দিই, এই কর্নার থেকে এই কর্নারে টান দিই, পরে এই কর্নার থেকে এই কর্নারে, আর এইখান থেকে সোজা এখানে, তাহলে আমার এটা কাজটা করতে সুবিধা হয়। আমি এইখান থেকে সোজা এখানে দিতে পারবো, এইখান থেকে সোজা এখানে দিতে পারবো, সোজা এইখান থেকে এইখানে, সোজা এখান থেকে এখানে। পরে হচ্ছে এখন আমরা এটাও ড্রয়িং করে ফেললাম। আমরা সম্পূর্ণ জিনিস ড্রয়িং করে তারপরে কালার করব, না হলে একটা প্রবলেম হয়। যদি আমরা এখন এইটাকে ইয়েলো কালার দিয়ে দিই তাহলে তো আমরা ভিতরে যে আরও কালার দরকার যদি একটু লক অফ করি এটা দিতে পারবো না। তো আমরা আগে ড্রয়িংটা করে তারপর হচ্ছে কালার দেবো। আমরা বাকি ড্রয়িংগুলো যখন করব তখন আমাদের কিন্তু লাইন টুল আর ইউজ করা লাগবে না, তখন আমরা সরাসরি এখান থেকে শেপ টুল দিয়ে ড্রয়িংটা করতে পারবে। যে শেপ টুলস দিয়ে এটা করতে পারো, শেপ টুল দিয়ে ধরে যদি এটাকে মানে কিউ টুল আছে সেটাকে ধরে হচ্ছে এটা, সরি শেপের ভিতরে যে ওভাল টুল ছিল আর কি, মানে এই শেপগুলোর ভিতরে যে ওভাল টুল ছিল এটা দিয়ে ড্রয়িং করছে আর কি। আর এটাকেও আমরা একটা শেপ নিয়ে করতে পারি। ধরেন আমরা একটা শেপ নিলাম, এটাকে আমি চাইলে অফ করে রাখি, ভিতরেটা ডিলিট করে দিলাম আর কি। এই যে এই কালারটা ধরে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন যদি আমি এটাকে এইটার মতো করতে চাই তাহলে আমি যেভাবে করব, এটাকে এখান থেকে ধরে বড় করলাম, বড় করার পরে আমি এটাকে ধরে এখানে দিই, টান দিয়ে নিয়ে ঠিক এখানে দিই, দেখেন এখন নিজের মতো করে কিন্তু আমি মডিফাই করে নিতে পারলাম এটাকে। সো এখন আমি এইটাকে ধরে টান দিই, এখান থেকে ধরে টান দিই, এখানে টান দিই। আমি আগে হচ্ছে টানগুলো দিয়ে রাখতেছি, বা এটা ড্রয়িং করার আগে আমি এখান থেকে এটার লিস্টটা ড্রয়িং করে ফেলতে পারি। লেজের পয়েন্টটা যদি বের করতে চাই এখান থেকে ধরে বের করব, এটাকে হালকা কার্ভ করে দেই, এটাকে এখান থেকে ধরে বাঁকা করে দেই, এটাকে বাঁকা করে দেই, এটাকে নিচে নামিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে টান, এখান থেকে টান, এখান থেকে টান দেওয়ার পরে এখান থেকে বাঁকা, এখান থেকে বাঁকা। আপনি যখন ড্রয়িং করবেন তখন আপনি বুঝে যাবেন যে আপনার আসলে কোন জায়গায় টানটা দিয়ে কোন কোন পয়েন্ট বের করা উচিত, কোন কোন পয়েন্ট বের করলে আপনি প্রপার কার্ভ বা প্রপার আপনার শেপটা ড্রয়িং করতে পারবেন। আগে হচ্ছে আমরা এই শেপটা দিয়ে নিই, তারপরে হচ্ছে পাগুলো ড্রয়িং করবো আলাদা করে। বা আগে মনে করেন যে আমরা এই বডিটা ড্রয়িং করে লেজ ড্রয়িং করে তারপর এটা ড্রয়িং করতে পারতাম, সমস্যা নেই।
আমরা এই ক্লাসে শিখতেছি শুধু ড্রয়িং, আর যখন আমরা ক্যারেক্টার মানে অ্যানিমেশনের জন্য ডিজাইন করবো তখন কিন্তু এগুলো আমাদের আলাদা আলাদা লেয়ারে অন্য একটা স্টাইলে হচ্ছে ড্রয়িং করতে হবে, ওটা ডিফারেন্ট জিনিস। আমরা শুধু এখন শিখতেছি লাইন টুলের কাজ, লাইন টুলে কীভাবে ড্রয়িং করতে হয়। অল্টার চাপ দিয়ে ধরে যে কোনো শেপকে নিয়ে নিলে সেটা ডুপ্লিকেট হয়ে যায়। অল্টার চাপ দিয়ে এটা শেপটা ধরলাম, অল্টার চাপ দিয়ে রেখে টান দিলে এটা ডাবল হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ফেসটা ড্রয়িং করতে হবে। আমি ফেসটা তাহলে ফার্স্ট ড্রয়িং করে ফেলে, দেখেন আমি সব জায়গায় কিন্তু সেম রুলসটা ফলো করতেছি, আপনারা বুঝতে পারতেছেন। আমি একটু ফাস্ট দেখাচ্ছি যাতে করে আপনারা কম সময়ে কাজটা দেখতে পারেন, নাহলে অনেক টাইম লেগে যাবে, মানে 1 ঘন্টা ক্লাস হয়ে যেতে পারে এটা। হ্যাঁ দেখেন, আমাদের সম্পূর্ণ লেয়ারের ভিতরে আপনার লাইন করা শেষ। এখন আমাদের এইখানটাতে একটা জায়গা আছে যেখানে আমাদের লাইনটা করা উচিত। এখন আমরা কোনো জিনিস যদি এক লেয়ারে ড্রয়িং করতে চাই, বাট সেই ক্ষেত্রে যদি আমাদের এমনটা হয়, এইখানে দেখেন যে চোখের এইটা মোটা করব কিন্তু এটা চিকন, তখন কিভাবে করব? আমরা পুরোটাকে ধরে স্ট্রোকটাকে একটু কমিয়ে দেই, এটাকে ধরে 2 করে দেই, 2 করে দিলে বেশি ভালো লাগবে। এখন যদি আমরা চাই যে এটা চিকন কিন্তু এই পাশে এটা মোটা, কিন্তু এই মোটাটা কীভাবে করব? এভাবে লাইন নিয়ে এটাকে বাঁকা করব, এটাকে বাঁকা করব। করার পরে যে উইথ টুল আছে, আমরা এইখান থেকে উইথ টুল, এই যে উইথ টুলটা এখানে টেনে এনে রাখতে পারি। এই যে উইথ টুল আছে, উইথ টুলটাকে ধরে যদি আমরা এটা টান দিয়ে মোটা হবে, এটা ধরে চিকন করতে পারবো। দেখেন এখানে নেওয়ার পর একটা পয়েন্ট বের হবে, যখন আমি ধরে চাপ দিয়ে ধরে টান দেবো মোটা হবে, চিকন হবে। এখন আমাদের এই পাশটা ধরে উইথ টুলের এটাকে ধরে মোটা করে দিতে হবে। আমরা যদি এটাকে আরও মোটা করতে চাই, এরভাবে মোটা করতে হবে। অথবা আমরা আর একটা নিয়মে করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এক দিয়ে চিকন করে একটা নিতে পারি, এখান থেকে টান দিতে পারি, এখান থেকে টান দিতে পারি, এখান থেকে দিতে পারি। দেওয়ার পরে এটাকে বাঁকা করে দিতে পারি, বাঁকা করে এখন এটার কালারটা, এই যে এটার কালার ছিল এটা একটা সেম কালার দিতে পারি। এইভাবে আমরা করতে পারি চাইলে। এখন আমরা আরেকটা ঝামেলা বলেন বা চ্যালেঞ্জ বলেন সেইটার মুখোমুখি, সেটা হচ্ছে কি যে এখন যদি আমরা এটাকে রাউন্ড করতে চাই, তাহলে তো এখানে একটা টান দিতে পারতেছি না, 2টা টান দিচ্ছি। তো এই টাইমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা এই অবজেক্ট মোডটা অন করে এখন আমরা এটাকে এইভাবে টান দিতে পারি। টান দিয়ে এখন কিন্তু আমরা এটা বাঁকা করতে পারবো, কারণ এটা যেহেতু অবজেক্ট মোড আর এটা যেহেতু নর্মাল, দুইটা একসাথে মিশবে না। তো এইটাই হচ্ছে অবজেক্ট মোডের কাজ। অবজেক্ট মোডে কাজ করলে মাঝে মাঝে যদি প্রয়োজন হয়, তখন হচ্ছে আপনারা এরকমভাবে জিনিসগুলোকে বাঁকা করতে পারবেন, কিন্তু কোনোটার সাথে সে মিশবে না। এই কাজটা যদি আপনার কখনো প্রয়োজন হয় এই জিনিসটা, তখন আপনার অবজেক্ট মোডটা ইউজ করতে পারেন। অবজেক্ট মোডে যে ড্রয়িং করা শেষ হয়ে গেলাম, পারফেক্ট বাঁকা করা। এখন আমি চাইলে এটাকে কন্ট্রোল বি দিয়ে ব্রেক করে এখন এই পাথ, মানে এই যে সাবসিলেকশন টুল দিয়ে ধরে এখন আমি হচ্ছে এটার পারফেক্টলি পাথ বের করে এটাকে ঘুরিয়ে দিতে পারবো। এটাকে আমি হালকা করে একটু বাঁকা করে দিতে পারি। এটার স্টকটা মনে 2 দিলে ভালো হতো, তো এটা স্টকটা 2 করে দিই, স্টকটা 1 ছিল। সেমভাবে আমরা তো এইটা তো বাঁকা করতে সমস্যা নেই আমার, এটা আমি হচ্ছে
এখানে মাঝে মাঝে ক্যামেরা টুল চলে আসছিলো, তো সি চাপ দিলে ক্যামেরা টুল আসে সিতে, আর এটা ডিলিট করে দেবে, ক্যামেরা টুল লাগবে না। তখন এই লেয়ারটাতে আমরা ড্রয়িংটা করবো আবার এইটা। এখন এটা পাথ অন করা আছে, মানে অবজেক্ট মোড। তো অবজেক্ট মোডটা আমরা এবার অফ ধরে, সরি, কন্ট্রোল জেড দিয়ে আবার আসলাম, হয়তো ডিলিট হয়ে গেছিলো কোনোভাবে। কন্ট্রোল বি দিয়ে এটা ব্রেক করলাম। ব্রেক করার পরে এটাকে হচ্ছে আমরা আবার এন টুলে গিয়ে লাইন টুলে গিয়ে এটাকে আমি অফ করে দিই, নর্মাল মোড করি। এখন আবার আমার অবজেক্ট মোড লাগবে, কারণ এই যে এইখানে টানগুলো দেওয়ার সময় ভালো করে আমি হচ্ছে কার্ভ করতে পারবো না। এখন আমি ভালো করে কার্ভ করে নিই। কার্ভ করে নেওয়ার পরে যখন আমার হচ্ছে প্রয়োজন হবে, কন্ট্রোল বি দিয়ে ধরলাম, এখন আমার প্রয়োজন হবে এটা করতে, এখন এটা করলাম। এখন এটা প্রয়োজন আছে, এটা পয়েন্টটা এখন বাকি জিনিসগুলো আমি সেমভাবে ড্রয়িং করে ফেলি। ড্রয়িং এটা পাত নেওয়ার সময় আমি অবজেক্ট মোডে করতে পারি, অথবা আমি কন্ট্রোল জি দিলে এরকম একটা গ্রুপ ক্রিয়েট হবে। গ্রুপের ভিতরে আমি নর্মাল মোডেও করতে পারি। অবজেক্ট মোড অফ করে দিলাম, নর্মাল মোডে করতে পারি। এখন এই যে এটা কিন্তু ডাবল ক্লিক করলে গ্রুপের ভিতরে ঢুকে যাচ্ছে। আর গ্রুপটা করছে কীভাবে আবারও দেখায়, ধরেন কন্ট্রোল জি দিলে অটোমেটিক একটা গ্রুপ হবে। তার ভিতরে আমরা ড্রয়িং করতেছি যাতে করে নিচেরটার সাথে না মিশে যায়। ড্রয়িং করতেছি, ড্রয়িং করার পরে সুন্দর করে এখন আমি এটাকে এখন কিন্তু এটা গ্রুপ আছে, এটাকে ধরে বাইরে ডাবল ক্লিক করলে এটার ভিতরে ঢুকে যাবে। বাইরে ডাবল ক্লিক করলে এই শেপের কোনটা বাইরে ডাবল ক্লিক করে বাইরে চলে আসবে। এখন কন্ট্রোল জি দিয়ে ব্রেক করে মিশিয়ে দিতে পারি, এবং যেটা আমার লাগবে না সেটা ডিলিট দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে এটা ড্রয়িং করতে হবে। এটা আমার আর ওরকম লাগবে না, এটা আমি নর্মালি ড্রয়িং করতে পারবো। তোমার পুরো ইয়াটা শেষ, এই শেপটা বাকি আছে বাটারফ্লাইয়ের। এটাকে আমরা ড্রয়িং করে দিতে পারি চাইলে। এখন দেখেন সবগুলো শেষ। এখন আমরা সবগুলোকে চাইলে এটাকে ধরে এখানে নিয়ে আসতে পারি। এখন সাইডে এনে এটাকে ধরেন ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পরে আমি সবগুলোতে কালার দেব। এটার ভিতরে ব্ল্যাক কালার প্রয়োজন। কালার দিয়ে দিচ্ছি, যেটা যে কালার জাস্ট ক্লিক করতেছি কালারটা বসে যাচ্ছে। সরি, কালার কিন্তু এই ফিল কালারটাতে সিলেক্ট করতে হবে, ফিলটা দিলে ভিতরে হবে। আর স্টক মানে এই যে এইটা যদি দেন তাহলে কিন্তু ভিতরে হবে না কালার। এইটা যদি আপনি এখন যদি মনে করেন এখানে গ্রিন কালার দিতে চান, সিলেক্ট করেন এটা, তাহলে কিন্তু ওই নিচেরটার কালারই হবে, এটার কালার হবে না। আর এটা একটু ডার্ক হবে। কালার পিক করতেছে কীভাবে, জাস্ট এখান থেকে নিয়ে এটাতে ক্লিক করে আমি যে কালার দেবো এখানে সেই কালারটা পিক হয়ে যাবে অটোমেটিক। পিক হলে এখানে ক্লিক করলে সেই কালারটা হবে। এটা ডিলিট হয়ে যাবে, এটা ধরে সিলেক্ট করে ডিলিট করে দিলাম।
এখন দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব লাস্ট টাইম, সেটা হচ্ছে যদি কিনা আপনারা এখন শ্যাডো দিতে চান, শ্যাডো, তখন শ্যাডোটা কীভাবে দিবেন, এই যে শ্যাডো দেওয়ার জন্য এই যে এখানে একটা দাগ দিতে হবে, প্রথমে দাগ দিতে হবে। ধরেন আপনার শ্যাডোটা হবে হচ্ছে, শ্যাডোটা হবে এইভাবে, হ্যাঁ। তখন এটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে এখানে শ্যাডোটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এটাকে ডাবল ক্লিক করে ডিলিট দিবেন। শ্যাডো দেওয়ার সময় স্ট্রোকটা অন্য কালার দিবেন, অন্য কালার দিলে যদি আপনি স্ট্রোকটা অনেক লম্বাও দেন তাও যখন আপনি ডিলিট করবেন তখন কালো সিলেক্ট হবে না, ওই কালারটাই সিলেক্ট হবে। ধরেন এইখান থেকে আমি ধরেন কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটার ভিতরে আমি আগে এটা করলাম, মানে ড্রয়িংটা করলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে করার কারণ কি, কারণ এখানে তো অনেকগুলো লাইনের সাথে মিশে যেতে পারে। তো আমার মতো করে আমি যেখানে যেখানে শ্যাডোটা দিতে চাই সেখানে আগে হচ্ছে সুন্দর করে একটা পরিমাণ দিয়ে নিলাম, যে এখানে শ্যাডো দিব। তাহলে আমি এটাকে ধরেন টেনে একটু বাহিরে দিলাম, দেওয়ার পরে এখন আমার এখানে যে শ্যাডো কালার প্রয়োজন আমি প্রত্যেকটারে ধরে, সরি এটা তো আমার গ্রুপ করা আছে, আমি তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছিলাম, তো এটাকে আমার কন্ট্রোল বি দিয়ে ব্রেক করলাম। ব্রেক করার পরে এই লেয়ার একটা ক্লিক করে দেখবেন এটা অটোমেটিক মিক্সড হয়ে গেছে। এখন আমি যেটাকে শ্যাডো কালার দিলাম, দেওয়ার পরে আমি যদি শুধুমাত্র এই কালার যেটা আছে গ্রিন কালার, এটাতে ক্লিক করে ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন অটোমেটিক শুধু এই কালারটা সিলেক্ট হচ্ছে, ব্ল্যাক কালার কখনোই সিলেক্ট হবে না। তো শ্যাডো দেওয়ার সময় শ্যাডো লাইনগুলো অবশ্যই আপনি অন্য কালার দেবেন, এটা ডিলিট করে দিলে অটোমেটিক ডিলিট হবে। তো আমি আবারও বলি, ধরেন যে আপনি এখানে বেশ কিছু ধরেন এইখানে আপনার বেশ কিছু লাইন আছে, এখন আপনি শ্যাডোটা কার্ভ করে দিবেন। আপনি তো এখানে নর্মালি দিতে পারতেছেন না, দিতে টাইম লাগে, পারফেক্টলি আপনি বাঁকা করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ বানাবেন, গ্রুপ বানায় গ্রুপের ভিতরে হচ্ছে পারফেক্টলি কালার নেবেন, আর নেওয়ার সময় নিচে যে কালার আছে সেটার একটা ডিফারেন্ট কালার নেবেন, ডিফারেন্ট কালার নিয়ে পারফেক্টলি যেটা বাঁকা করার পরে ডাবল ক্লিক করে বাহিরে আসবেন, আসার পরে এটাকে সিলেক্ট করবেন যেটা আপনি গ্রুপের ভিতরে ড্রয়িং করলেন, সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে ব্রেক করবেন, ব্রেক করার পরে এরপরে আপনি কালার দেবেন, কালার দেওয়ার পরে যদি কালার এইদিকে চলে আসে তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্রেকে যাবেন, এরপর আপনি লাইনটাকে ধরে ডাবল ক্লিক করে ডিলিট দিয়ে দেবেন। এখন এইটাতে ডাবল ক্লিক দিলে দেখেন সব সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা আবার ক্লিক করে কাটা লাগে। তো শ্যাডো দেওয়ার সময় যদি কোনো লাইন টানেন আপনি কখনো, তাহলে ওই লাইনটাকে কালার দিয়ে টানবেন। তো এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই। এখন আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এই লাইন টুলের কাজ শিখে আমি যেরকম এটা ড্রয়িং করছি, আপনার এইটা ড্রয়িং করার পাশাপাশি এটার সব শ্যাডোটুকু করবেন। আমি সময়ের কারণে করতেছি না, জাস্ট দেখাই দিলাম। তো আর বাকি যে পিকচারগুলো আছে এই পিকচার থেকে যে কোনো পিকচারগুলো আপনি ড্রয়িং করতে পারেন, যে কোনোটা আপনি ড্রয়িং করতে পারেন। হ্যাঁ, আপনার কাজ হবে এখন শুধু ড্রয়িং করা এই ক্লাসটা দেখে। তো এই ক্লাসটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের পরবর্তীতে অন্য একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।